কেউ কিছু আপনাকে একভাবে কিছুদিন ধরে বলে যাচ্ছে এবং আপনাকে সব কিছুতে দোষারোপ করছে, সেজন্য কিন্তু আপনি সেই সব বিষয় নিয়ে নিজে কিন্তু বেশি বিচলিত না হয়ে সেই সব ব্যাপারকে গুরুত্ব না দিয়ে নিজে নিজের কাজের ভেতরে মনোনিবেশ করবেন। একটু তলিয়ে যদি চিন্তা করে দেখেন, আপনি বেশ কিছুদিন আগে তাদের উপকার করেছেন। যেমন যাদের মাথা গোঁজার জায়গা নেই তাদের জায়গা করে দিয়েছেন। সেখানে শিক্ষার ক্ষেত্রে তাদের অর্থনৈতিক অবমননের জন্য যখন তাদের অসুবিধা ছিল আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই প্রতিদান হিসাবে এখন আপনাকে তারা মানসিক চাপ সৃষ্টি করছে, যেহেতু যদি তাদেরকে স্বীকার করতে হয় আপনি এই সব কাজগুলো করেছিলেন। কিন্তু আপনি যদি সেই সব কাজের ব্যাপারে নিজের মনের ভেতরে সাচ্চা থেকে কিছু না মনে করেন, তারা কিন্তু বকতে বকতে একদিন চুপচাপ হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপার বলা দরকার যে পাপ আর পারা কোনোদিন চাপা থাকে না। আপনি উপকার করার ফলে আপনাকে লোকের কাছে হেয় করা, ছোট করা, আপনার মানসিক চাপ সৃষ্টি করে আপনাকে রুগী করে দেয়া, সবার কাছ থেকে সরিয়ে একা যেন আইসোলেশন করে দেয়া, সেটাও কিন্তু করা সম্ভব নয়। এমন একদিন সময় আসবে যখন নিজের বিবেকের কাছে উনি বিধ্বস্ত হয়ে আপনার দুয়ারে ফিরে আসবে। তখন ওনার আর কিছু করার থাকবে না। তখন ওনাকে নিত্যানন্দ মহাপ্রভুর মতো দুহাত তুলে ঘুরে বেড়াতে হবে। আপনি সাহায্যের হাত না বাড়ালে তার কিন্তু কোনো কিছু করার উপায় থাকবে না। একটা ব্যাপার বলা যায়, যখন কারো কোনো সাহায্যের দরকার হয় আপনি করেছেন, অন্যান্য লোকরা তখন তার কাছে যায়নি, যেহেতু রুখু মাথায় তেল দিতে গেলে বেশি তেলের প্রয়োজন হয়। সেই সময় আপনি বেশি তেল দিয়ে মাথায় তেল মাখিয়ে দিয়েছিলেন, আজকে অপদস্থ হবার কারণ তাই। কাজে আপনার মানসিক চিন্তা করার দরকার নেই। আপনি নিজের মতো চলুন, নিজের মতো থাকুন। আপনি উপকার করেছেন বলে সেই উপকার স্বীকার না করে আপনার ক্ষতি করছে, অতএব সে কৃতজ্ঞ। সে কিন্তু যেদিন সমাজের চোখে এইগুলো দেখতে পাবে, সেদিনে কিন্তু সে তার মুখ লুকানোর জায়গা থাকবে না। যারা আপনার থেকে উপকার পেয়েছে, যারা নানাভাবে আপনাকে অপদস্থ করছে, তারা অবশ্যই একদিন ফিরে আসবে। অহেতুক আপনি ওইসব চিন্তা করে নিজের প্রেশার বাড়িয়ে, ঘুম না হইয়ে এবং সুগার বাড়িয়ে অসুস্থ হবার কোনো যৌক্তিকতা নেই। এখনকার দিনে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড চলতে হবে। উপকার করেছি, আমি মনে রাখবো কেন? কিন্তু আপনি যদি আপনার নিজের মতো থাকেন, সেক্ষেত্রে আপনাকে বলার কিছু নেই। এবং রোচে উপকার করতে যদি না যান, সেক্ষেত্রে কিন্তু যখন তাদের প্রয়োজন হবে তারা বুঝতে পারবে, বলার কোনো সীমা থাকবে না। এবং সে আরও আনুষাঙ্গিক তার সঙ্গপাঙ্গ নিয়ে আপনাকে যেটা বিধ্বস্ত করার চেষ্টা করবে। আপনার যদি মনে জোর থাকে, দ্যাট মিনস ইনটিউশন পাওয়ার, আপনি সব কিছুর থেকে ওভারকাম করে আপনি বেরিয়ে আসতে পারবেন। শেষ হাসি কিন্তু আপনিই হাসবেন। সে কিন্তু অন্যায় পথে আপনাকে অপদস্থ করার জায়গায় পরে কিন্তু পস্তাবেন। অতএব যে কোনো ব্যাপারে লোকের উপকার করার পরে যে সমালোচিত হয়ে মন খারাপ করার কোনো এখনকার দিনে যুক্তি নেই। নিজের মতো থাকবেন, যাকে প্রয়োজন করবেন, নচেত প্রয়োজন অতিরিক্ত কিছু করতে যাবেন না। আরেকটা ব্যাপার নিশ্চিত যে কেউ কাউকে ঠকিয়ে কোনোদিন বড় হতে পারে না। অতএব নিজে পুরনো ব্যাপার চিন্তা করে সুগার, প্রেশার এবং ইনসমনিয়া, গ্যাস্ট্রাইটিসে ভোগার কারণ নেই। নিজের মতো থাকুন, ভালো থাকুন। এখনকার আর্থসামাজিক পরিস্থিতিতে
আপনি যদি পড়ে থাকেন আপনাকে কেউ এসে দেখবে না। আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।